বাচ্চাদের বদনজর লাগলে কিভাবে বুঝবেন এবং এর থেকে বাঁচার উপায় কি? বর্তমানে আমাদের সমাজের ভিতরে এই সমস্যাটা সবচেয়ে বেশি হচ্ছে। ছোট ছোট বাচ্চারা তারা বদনজরের শিকার হচ্ছে। বদনজর এটা কিন্তু খুবই খারাপ একটি জিনিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে সতর্ক করেছেন। অনেকে এটা বিশ্বাস করে না, তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আল আইনু হাক্কুন, বদনজর এটা সত্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিষেধ করে দিয়েছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন বদনজর এতটা খারাপ জিনিস, কুনজর এতটা খারাপ জিনিস, এটা একটা সুস্থ উটকে রান্নার পাতিলে পর্যন্ত নিয়ে যায় এবং একজন সুস্থ মানুষকে কবর পর্যন্ত নিয়ে যায়। অর্থাৎ একটা উট যেটা সুস্থ উট, সেটা বদনজর লাগার কারণে সে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢলে পড়ে, শেষ পর্যন্ত তাকে জবাই করে রান্নার পাতিলে নিয়ে যেতে হয় এবং একজন সুস্থ মানুষকে অসুস্থ করে ফেলে এবং তাকে কবর পর্যন্ত পৌঁছে দেয়। সুতরাং এই বদনজর থেকে অবশ্যই বাঁচার জন্য কিছু ফর্মুলা বলে দিব এবং কিভাবে বুঝবেন যে আপনার বাচ্চার উপরে বদনজর লেগেছে। মনে রাখবেন, আমরা ছোট বাচ্চা হওয়ার সাথে সাথে ফেসবুকে ছেড়ে দেই। ছোট বাচ্চা হওয়ার সাথে সাথে আমরা একটা ছবি তুলেই সর্বপ্রথম কাজই মনে করি যে এই বাচ্চাটাকে মানুষের কাছে উপস্থাপন করা, প্রেজেন্ট করা। মানুষের বদনজর লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এমনকি অনেক মানুষ এই ছোট বাবুকে দেখতে আসে, দেখার পরে তারা বলে যে বাচ্চাটা তো খুবই ভালো, এরকম বললেই কিন্তু এই যে খুব ভালো, স্বাস্থ্য ভালো হয়েছে, এগুলো কথার মাধ্যমে কিন্তু বদনজর লেগে যায়। এজন্য অবশ্যই একটি ফর্মুলা আপনাদেরকে বলে দিব, যেই বাচ্চা দেখতে আসবে তাকে বলবেন মাশাআল্লাহ বলুন, মাশাআল্লাহ বলুন। মাশাআল্লাহ বললে সেখানে আর বদনজর লাগে না। যদি কোনো বাচ্চার জন্ম হয় এবং মানুষ যদি তাকে দেখতে আসে, সবাইকে বলবেন মাশাআল্লাহ বলুন, মাশাআল্লাহ বলুন। মাশাআল্লাহ বললে তাহলে বাচ্চার আর কোনো সমস্যা হয় না। যদি মাশাআল্লাহ না বলে কেউ চলে যায়, তাহলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ে ওই বাচ্চার গায়ে ফু দিয়ে দিবেন। এখন কিভাবে বুঝবেন যে বাচ্চার উপরে বদনজর লেগেছে? এক নাম্বার হচ্ছে বাচ্চার স্বাস্থ্য কমে যাওয়া। দেখবেন কিছু বাচ্চা খুব ভালো খাওয়া দাওয়া করে, স্বাস্থ্য আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু হঠাৎ করে দেখবেন স্বাস্থ্য কমে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে বাচ্চা। শুধু তাই নয়, চেহারা নষ্ট হয়ে যাচ্ছে। অনেক বাচ্চার চেহারা খুব ফুটফুটে সুন্দর বাচ্চা হয়, অনেকে আসার পরে বলে বাচ্চাটা খুব সুন্দর হয়েছে, সাথে সাথে বদনজর লেগে যায়। আর বদনজর লাগার কারণে সাথে সাথে বাচ্চার চেহারা কেমন যেন কুৎসিত হয়ে যায়, আস্তে আস্তে চেহারা নষ্ট হয়ে যায়। এক নাম্বার হচ্ছে স্বাস্থ্য কমে যাওয়া, দুই নাম্বার চেহারা নষ্ট হয়ে যাওয়া এবং তিন নাম্বার হচ্ছে বাচ্চা রাতের বেলা কান্না করা। বর্তমানে ম্যাক্সিমাম ঘরের ভিতরে সমস্যাটা হয়, যাদের ছোট বাচ্চা আছে রাতের বেলা বাচ্চা দেখবেন খুব আওয়াজ করে কান্না করে, আপনি বুঝবেন না কেন কান্না করছে। ডক্টর দেখাচ্ছেন, আপনি ওষুধ খাওয়াচ্ছেন, মেডিসিন দিচ্ছেন, তারপর বাচ্চা কান্না থামছে না। এগুলো সব হচ্ছে বদনজরের লক্ষণ। এখন এই আলামতগুলো যদি পান তাহলে মনে করবেন যে আপনার বাচ্চার উপরে বদনজর লেগেছে। তাহলে কি করবেন? যদি বাচ্চা এমন হয় তাহলে অবশ্যই ঘরের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ঘরের ভিতরে হারাম কোনো কাজ করা যাবে না, কোনো পুতুল এগুলো রাখবেন না ঘরের ভিতরে। তারপরে কোনো মানুষের ছবি, কুকুরের ছবি, প্রাণীর ছবি বাসার ভিতরে টানিয়ে রাখবেন না। ঘরের ভিতর থেকে হারাম সবকিছু বের করে দিবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজের পরে মা অথবা বাবা এই ছোট বাচ্চার মাথায় হাত দিয়ে 7 বার আয়াতুল কুরসি পড়ে ফু দিবেন। শুধু তাই নয়, একবার সূরা ফাতিহা, এরপরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এই শেষের যে 3টি সূরা আছে, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টি সূরা খুবই গুরুত্বপূর্ণ সূরা। এগুলো পড়ে 5 ওয়াক্ত নামাজের পরে বাচ্চার গায়ে ফু দিয়ে দিবেন। সমস্ত শরীরে হাতে ফু দিয়ে সমস্ত শরীরে হাতটাকে বুলিয়ে দিবেন এবং ঘুমানোর সময় অবশ্যই আপনি এই কাজটা করবেন। আয়াতুল কুরসি এবং সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এটা করবেন এবং সূরা বাকারার শেষ 2টি আয়াত, এই 2টি আয়াত করে বাচ্চার গায়ে ফু দিয়ে দিবেন। হাতে ফু দিয়ে পুরো শরীরকে মাসাজ করে দিবেন, হাতটাকে বুলিয়ে দিবেন। তাহলে ওই বাচ্চার সকল বদনজর থেকে এবং জিনের আসর থেকে, খারাপ নজর থেকে, কুনজর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন। সুতরাং এই বদনজর কিন্তু খুবই ভয়ঙ্কর জিনিস। অনেকে বিশ্বাস করতে চান না, মনে করেন ডিজিটাল যুগ, আধুনিক যুগে এখন আবার বদনজর কি আছে, জিনের আবার কি আছে? মনে রাখবেন, জিন কিন্তু আছে। অনেকে এটা বিশ্বাস করতে চায় না। যারা বিশেষ করে চিকিৎসা বিজ্ঞান, যারা নাস্তিক, যে সমস্ত বিজ্ঞানগুলো আছে, ইসলামকে ফলো করে না, তারা বলে যে এটা জিন বলতে কিছুই নাই, এগুলো হচ্ছে মানসিক ভারসাম্যহীনতা। মনে রাখবেন, আপনি যদি মুসলমান হন অবশ্যই আপনাকে বিশ্বাস করতে হবে জিন জাতি বলে অদৃশ্য একটা জাতি আছে, যারা মানুষের উপরে ক্ষতি করার চেষ্টা করে, সবসময় ছোট ছোট বাচ্চাদের প্রতি দূর থেকে অ্যাট্রাকশন করে। বিশেষ করে যে সমস্ত গর্ভবতী মায়েরা আছে তাদেরকে দূর থেকে অ্যাট্রাকশন করে, বাচ্চা নষ্ট করে দেয়। শুধু তাই নয়, এই বাচ্চা বের হওয়ার সময় অনেক ধরনের সমস্যা করে এই জিন জাতি। এই জন্য অবশ্যই গর্ভবতী মায়েরা যারা আছেন তারা গর্ভ অবস্থা থেকে আমল করা শুরু করবেন। আয়াতুল কুরসি 4 কুল, সূরা বাকারার শেষ 2টি আয়াত এবং সূরা ফাতিহা এগুলো পরে শরীর বন্ধ করে রাখবেন এবং ভূমিষ্ঠ হওয়ার পরে প্রত্যেকটা ওয়াক্তে বাচ্চাকে এগুলো পরে ফু দিবেন, ঘুমানোর আগে ফু দিবেন। তাহলে বদনজর, কুনজর এবং জিনের আসর এবং মানুষের খারাপ নজর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাচ্চাকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদের সকল শিশু বাচ্চাদেরকে এবং সকল বড়দেরকে জিনের আসর থেকে, বদনজর থেকে হেফাজত করুন।